নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। তো দেখো মা কীভাবে বানায়। এখানে দেখো কই মাছ নিয়ে নিয়েছে, এগুলো কিন্তু জ্যান্ত কই মাছ ছিল। কই মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছে। এরপরে দিয়ে দিয়েছে নুন, তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতো, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। কই মাছ কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর এইভাবে যদি ঝোল রান্না করা হয় তাহলে তো আরও খেতে ভালো লাগে। আর আমরা সকলেই জানি জ্যান্ত মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল, এরপরে দিয়ে দেবে মাছগুলো। তেলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছে। যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য কিন্তু বেশি কড়া করে ভাজা চলবে না, হালকা করে কিন্তু এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে, নইলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। কই মাছে প্রচুর কাঁটা থাকার কারণে আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তবে আমি বলবো একবার এইভাবে রান্না করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে দেখো মাছগুলো কিন্তু ভেজে মা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে, আর ওই একই তেলে দিয়ে দেবে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। হালকা করে একটু নাড়াচাড়া করে নেবে। আলুগুলো কিন্তু এখানে আলাদা করে ভাজবে না, এই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। এই ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তারপরে তো জল পড়বেই। এরপরে দেখো দিয়ে দিয়েছে নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে আলুটার সঙ্গে মিক্সড করে নেবে। আলুটা দেখো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবে আদাটাকে মা কিন্তু ঘষুনির সাহায্যে ঘষে দিয়েছে, বেটে দেয়নি। খুব সহজ পদ্ধতিতে মা রান্নাটা করে তোমাদেরকে শেয়ার করেছে, খেতে খুব সুন্দর হয়। এরপরে দেখো দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। এখানে কিন্তু তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো, তবে মা এখানে গুঁড়োই দিয়েছে। আর তার সাথে দিয়েছে ধনে গুঁড়োটা পরিমাণে একটু কম, আর লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে কাঁচা লঙ্কার ঝাল পড়ছে না সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছে। আর ভাতের তরকারিতে দেখবে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। এরপরে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, তার সাথে অল্প পরিমাণে চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। মশলাটা যেহেতু নিচে লেগে যাচ্ছিলো সেই জন্য মা অল্প একটুখানি পরিমাণে জল দিয়েছে, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। একটু কষিয়ে নিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকম পরিমাণ জলই দেবে। ঝোলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে। মাছগুলো কিন্তু মাঝেই মা ঝোলটা যখন ফুটছিল তখন ছেড়ে দিয়েছে। এরপরে দেখো ধনেপাতা কুচি অ্যাড করে দিল। ব্যাস এইটুকুনি রেসিপি, আর কিন্তু কোনো কিছুই দেওয়ার নেই। এই হালকা পাতলা মাছের এইভাবে যদি ঝোল বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যও ভালো, আর খেতে তো সুন্দর হয়ই, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমাদের কিন্তু আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপি কমপ্লিট। এবারে মা তোমাদেরকে একটু বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দেবে যে ঝোলটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।